শাসক দলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন শ্রীভূমিতে 21টি প্রশ্ন ছুড়ে বিজেপি সরকারের জবাব চাইলেন সাংসদ সুস্মিতা দেব। শ্রীভূমি জেলার বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানে বিক্ষোভকারীরা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখরিত করে তুললেন গোটা শহর। দক্ষিণ করিমগঞ্জের এরালিকুল, বিনোদিনী এবং উষারানী এলাকায় ভূমিহীনদের দ্রুত পাট্টা দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। শ্রীভূমিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বিজেপি হটাও, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহর জুড়ে আজ সোমবার দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের ঝড়। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে বিক্ষোভকারীরা শ্রীভূমি শহরে বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুললেন। শহরের এওসি পয়েন্টে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে গিয়ে মিছিলের সমাপ্তি হয়। সেই বিক্ষোভ মিছিলে সাংসদ সুস্মিতা দেব বিজেপি সরকারের বিরুদ্ধে 21টি প্রশ্ন উত্থাপন করেন। তার নেতৃত্বে শ্রীভূমি জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা 21 দফা প্রস্তাবে স্বাক্ষর করেন। বিক্ষোভ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ সুস্মিতা দেব বলেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের জনগণের সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ। বিজেপির নেতা মন্ত্রীরা কেবল সিন্ডিকেটের অর্থ সংগ্রহে ব্যস্ত। তিনি আরো বলেন, বিজেপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। যদি সাহস থাকে বিজেপি দল এই 21টি প্রশ্নের জবাব দেয়। সাংসদ সুস্মিতা দেব জানান, শ্রীভূমি জেলার বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানে তৃণমূল কংগ্রেস আন্দোলন শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির এরারগুল, বিনোদিনী এবং উষারানী এলাকার ভূমিহীনদের দ্রুত পাট্টা দেওয়ার দাবি জানান তিনি। শেষে 21 দফা দাবি সম্মিলিত স্মারকপত্রটি অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্বেষা খেসরা এবং বর্ডার ডিএসপি মুকুট কাকতির হাতে প্রদান করেন সাংসদ সুস্মিতা দেব। জেলা তৃণমূল সভাপতি এবং আইনজীবী রশিদ আহমদ, ওয়ার্কিং প্রেসিডেন্ট পরিমল রায় এবং অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা, অফিস বেরাররা মিলে আমরা আজকে আন্দোলন শুরু করলাম। দেখেন, আজকাল রাজনীতিতে, আসামের রাজনীতি যে পর্যায়ে গেছে, ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই। পত্রিকা খুললে জাত পাত, ধর্ম, জাতি, কে হিন্দু কে মুসলমান, এইগুলা নিয়ে খালি কথাবার্তা চলতে থাকে। কিন্তু বরাকে আমার জন্ম এবং বরাক আমার কর্মভূমি। আমি দেখতে পেরেছি যে বিগত 10 বছর যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসামে আছে, মুখ্যমন্ত্রী আগে সোনোয়াল ছিলেন, তারপরে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হয়েছেন। অত্যন্ত দুঃখের ব্যাপার, যে সমস্যাগুলো 10 বছর আগে রয়ে গেছিল সেই সমস্যাগুলো 10 বছর পরেও রয়েছে। এখন আপনারা বলবেন যে এই তথ্যটা আমি কোথা থেকে পেলাম। আপনারা ভারতীয় জনতা পার্টির যে ভিশন ডকুমেন্ট ছিল, যেটা অমিত শাহ এসে হেমন্ত বিশ্ব শর্মা এবং সোনোয়ালকে নিজের ডান হাতে আর বাঁ হাতে বসিয়ে একটা ভিশন ডকুমেন্ট বিজেপির আসামের নেতারা প্রকাশ্যভাবে প্রেস মিট করে রিলিজ করেছিল, মনে আছে তো? ভিশন ডকুমেন্ট 2016 to 2025। সেখানে কয়টা প্রতিশ্রুতি যেটা বরাকের মানুষকে দিয়েছিল সেটা বাস্তবায়ন হয়েছে 10 বছরের মধ্যে, এইটা জিজ্ঞেস করার সময় চলে এসছে। বরাকের ছেলে মেয়েদের চাকরি হয়েছে, যে কোনো দফতরে গিয়ে দেখেন, ডিসির অফিস দেখেন, থানায় দেখেন, পিডাব্লিউডি অফিস দেখেন, এগ্রিকালচারাল অফিস দেখেন, সব ছেলেরা বাইরের থেকে এসছে। আমি ওদের বিরুদ্ধে না, কিন্তু বরাকের ছেলেমেয়েরা চাকরি পাবে এটা সুস্মিতা দেব বলেনি, এটা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছিলেন বরাকের মাটিতে। আজকে বরাকের কয়টা ছেলে মেয়ে চাকরি পেয়েছে আর কতজন বাইরের থেকে এসছে, এটার জন্য একটা হোয়াইট পেপার রিলিজ করুক করিমগঞ্জের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 2 নম্বর কথা, পাড় ভাঙ্গনের কাজ, আজকে পাড় ভাঙ্গনের কাজ কুশিয়ারা হোক, যে কোনো নদী হোক, বরাক নদী
হোক, পাড় ভাঙ্গনের কি কাজ হয়েছে করিমগঞ্জ জেলাতে আপনারা বলেন? কোনো কাজ হয়নি। আজকে প্রত্যেকটা পিডব্লিউডি রাস্তা, পিএমজিএসওয়াই রাস্তা ভেঙে যাচ্ছে, কিন্তু পত্রিকা খুললে মনে হয় বিজেপি সরকার সব করে নিয়েছে। ওরা মহিলাদের 1200 টাকা কেন দিচ্ছে? ওরা মহিলাদের 1200 টাকা দিচ্ছে মোদি আর হেমন্ত বাবুর মিটিং এ মানুষ ভিড় আনার জন্য। যদি হেমন্ত আর মোদির মিটিং এ মহিলারা যায় না, ওদেরকে ধমকি দেওয়া হয় যে অরুণোদয় কেটে দেওয়া হবে, এইচএসজি চেক 10,000 টাকা কেটে দেওয়া হয়। এছাড়া কোনো উন্নয়নমূলক কাজ বিজেপি সরকার করেনি। আরেকটা কথা বলছি, বিরোধী দল যারা আছে করিমগঞ্জে, আছে তো অন্য দলও আছে আজকে করিমগঞ্জ জেলাতে, টিকিট ছাড়া, পার্টির টিকিট ছাড়া অন্য কোনো কথা কোনো বিরোধী দল বলে না। তাই বলে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে করিমগঞ্জ জেলার, শ্রীভূম জেলার ডেভেলপমেন্ট উন্নয়নমূলক কাজের দাবিতে 21টা দাবি নিয়ে আমরা আজকে ডিসির কাছে মেমোরেন্ডাম দিব। আর আমি দেখতে চাই যে আসাম সরকার কি করে।